আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। আসলে তুমি একটা 12 ভাতারি তাই। আমাকে তুমি 12 ভাতারি বললা কেন? তুমি 12 ভাতারি তো তোমাকে 12 ভাতারি বলবো না? যে ছেলে একটা ছেড়ে 10-12টা করে প্রেম করে বেড়ায় সেই ছেলেরা 12 ভাতারি হয়। তুমি কি করে জানলা আমি 10-12টা করে প্রেম করি? তোমাদের মতো ছেলেকে দেখলেই বোঝা যায়। কেন? আমার মুখে লেখা আছে নাকি? তোমাদের মতো বখাটে ছেলেদেরকে আমি ভালোভাবে চিনি, না হলে এভাবে আমাকে টোন কাটতে না। তুমি যেরকম ভাবছো আমি সেরকম না, আমি সবার থেকে আলাদা। হ্যাঁ হ্যাঁ, এরকম কথা সব ছেলেরাই বলে। সবার কথা বাদ দাও, তোমাকে আমার ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি বললে? আই লাভ ইউ? এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় মিথ্যে কথা। কেন? একটা ছেলে দিনরাত সব সময় আমাকে আই লাভ ইউ বলে পাগল করে দিত। ছেলেটি আমাকে খুব ভালোবাসতো। জান, তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। আমার মনে হয় তোমার সাথে সব সময় কথা বলি, ফোনে গল্প করি। সাকিব, তুমি আমাকে এত ভালোবাসো? যদি কখনো আমাদের বিয়ে না হয়, বাড়ি থেকে যদি আমাদের ভালোবাসা মেনে না নেয়, তখন তো তুমি পাগল হয়ে যাবে। শাবনাম, তুমি কি করে ভাবলে যে বাড়ি থেকে আমাদেরকে মেনে নিবে না? যেভাবেই হোক আমি তোমাকে বিয়ে করবই। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমি এটা মন প্রাণ থেকে বিশ্বাস করি। হ্যাঁ গো জান, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই, বাড়ি থেকে ফোন করছে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। কে ফোন করেছিল? আরে মা ফোন করেছিল। বাড়ি থেকে কারেন্টের বিল দিতে বলেছিল, আমার দেওয়া হয়নি। তাই আবার অফিস থেকে বাড়িতে লোক গেছে। এখন আমাকে অফিসে গিয়ে বিলটা জমা দিতে হবে। এখন আমি আসি। হ্যাঁ ঠিক আছে, চলো। আরে মন খারাপ করছো কেন? আমি কি একেবারেই চলে যাচ্ছি নাকি? চলো, আমি তোমাদের বাড়ির দিকে যাব, তোমাকে এগিয়ে দিই। হ্যাঁ চলো। এখান থেকে তুমি বাড়ি চলে যাও, আবার কালকে দেখা হবে। নাও চাপো। তোমার আসতে এত লেট হলো, আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। আর বলো না, তোমার জন্য তাড়াহুড়ো করে বাগান দিয়ে আসতে গিয়ে টায়ার পাংচার হয়ে গেছিল, তাই একটু লেট হয়ে গেল। নাও তাড়াতাড়ি চাপো। বলো, আজ কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। চলো তাহলে পার্কের দিকেই যাই। হ্যাঁ চলো। আমার মনে হয় তুমি আমাকে ভালোই
ভালোবাসো না। কি যে বলো জান, তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার বিশ্বাসই হয় না। বিশ্বাস হয় না? তোমার বিশ্বাস হয় না? পার্কটা যদি একটু ফাঁকা থাকতো না, তোমার বিশ্বাস হয় কি না হয় দেখিয়ে দিতাম। কি করতে শুনি? তোমাকে জড়িয়ে ধরে লম্বা একটা কিস করতাম। তোমার শুধু ওই সব ছাড়া ভালোবাসা দেখানোর জন্য অনেক কিছুই করা যায়। তুমি কি যে বলো, পাগলি একটা। এ কি? এটা শাবনামের বয়ফ্রেন্ড সাকিব না? হ্যাঁ, এ তো শাবনামের বয়ফ্রেন্ড সাকিব। এসব কি দেখছিস? বাড়ি গিয়ে কিন্তু খালাকে বলে দিব ইরানি বড় হয়ে গেছে, ইরানির বিয়ে দিয়ে দিতে হবে। আরে না না, ওসব কিছু না। ওই ছেলেটা আমার একটা বান্ধবীর বয়ফ্রেন্ড। আবার দেখছি অন্য একটা মেয়েকে নিয়ে এসে পার্কে ফষ্টি নষ্ট করছে। শাবনাম ছেলেটাকে খুব ভালোবাসি। ছাড় তো ভালোবাসা, এখনকার ভালোবাসা বাড়ার বাল। ভালোবাসার নামে শুধু মজা মারার তাল। তাই তো দেখছি রে। এইসব যা দেখলাম শাবনামকে তো ভুলতে হবে। যা বলার পরে বলিস, আমরা এখন ঘুরতে এসেছি, চ একটু ঘুরে গি। এই শাবনাম, থাম থাম। তোকে বেশ কয়েকদিন ধরে মনে মনে খুঁজছি, দেখাই পাচ্ছি না। কি হয়েছে বল? কি হয়েছে বলতে আমার খারাপ লাগছে। তোদের রিলেশন কি ব্রেকআপ হয়ে গেছে? না না, ব্রেকআপ হবে কেন? এই তো কদিন আগে পার্কে থেকে ঘুরে আসলাম। তাছাড়া ফোনে তো সবসময় কথা হচ্ছেই। হঠাৎ করে তুই এইসব বলছিস কেন বল তো? সেদিন আমি আর আমার খালাতো ভাই পার্কে একটু ঘুরতে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি তোর বয়ফ্রেন্ড সাকিব অন্য একটা মেয়ের সাথে আড্ডা মারছে। আর কি বলবো রে, কিভাবে ফষ্টি নষ্ট করছে আর হাতে চুমু খায় করছে। ব্যাপারটা আমার একদমই ভালো ঠেকলো না। দেখ, তুই কাকে দেখতে কাকে দেখেছিস? সাকিব ওইরকম হতেই পারে না। আমাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে প্রেম করবে আমি বিশ্বাসই করব না। দেখ শাবনাম, সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। তুই আমাকে খারাপ ভাবিস না, আমি যেটা দেখেছি সেটাই বললাম। তুই বিশ্বাস কর আর না কর সেটা তোর ব্যাপার। চল চল, ফর্মটা ফিল আপ করে নি। আমি ফর্ম ফিল আপ করে আসলাম, যা তুই গিয়ে করে আয়। ইরানি আমার এতদিনের বান্ধবী, ও কি আমাকে মিথ্যে কথা বলবে? ও কেন আমাকে মিথ্যে কথা বলবে? আর সাকিব আমাকে এত ভালোবাসে, ও তো কখনো এমন করবে না। না না, বিষয়টা হালকাভাবে নেওয়া যাবে না। এখন থেকে সাকিবকে চোখে চোখে রাখতে হবে। শাবনাম, কি হলো রে? কলেজ থেকে এসে ঘরে ঢুকে পড়লি? খাওয়া দাওয়া কিছু করতে হবে না, আয় এসে খেলে। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है, कृपया प्रतीक्षा करें। হ্যাঁ বলো। কি ব্যাপার, এত রাতে তুমি অন্য কলে ব্যস্ত কেন? আরে আমি ব্যস্ত থাকবো কেন?
মা নানির সাথে কথা বলছিল। আর তাছাড়া আমি রাতে ফোনে ব্যস্ত থাকবো কেন? রাতে তো ফোনে আমি কথাই বলি না, তার জন্য তো তোমাকে আমি রাতে ফোন করতে নিষেধ করি। ঠিক আছে, রাতে যখন কথা বলবে না তাহলে তোমাকে আর কিছু বলছি না। তুমি কালকে আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে, পার্কে আসবে না রেস্টুরেন্টে যাবে? পার্কে রেস্টুরেন্টে কোথাও না, তুমি আমার সঙ্গে সালমাদের বাড়ির পেছনে দেখা করো। ঠিক আছে, তাই দেখা করছি। কি হলো? কথা বলতে বলতে ফোন কেটে দিয়ে এতক্ষণ কোথায় ব্যস্ত ছিলে? আর বলো না, মা খালার সাথে কথা বলছিল, তাই একটু দেরি হয়ে গেল। দিনে তো তোমাকে ফোনে পাওয়াই যায় না। দিনের বেলায় তো ফোন করতে মানা করো, আবার রাতের বেলায় যদি ফোন করি তাহলে এখানে ব্যস্ত ওখানে ব্যস্ত। একটু যে শান্তি করে কথা বলবো তার হয় না। আমার এসব ভাল লাগে না। ঠিক আছে ঠিক আছে, আজ ভালো লাগবে। আজ সারা রাত তোমার সাথে কথা বলবো। বাবা হয়েছে, খুব কথা বলো তো। এমন করছো কেন সোনা? আমি তোমার সাথে কথা বলিনি। হ্যাঁ বলো তো। অনেকদিন তোমার সাথে দেখা করা হয়নি, চলো না কোথাও ঘুরতে যাই। আর কতদিন দেখা করব? চলো না বিয়েটা করে ফেলি। তুমি অত বিয়ে বিয়ে করো কেন? তোমাকে তো আমি বিয়ে করবই। এখন বিয়ে করলে প্রেমের মজাটা থাকবে। হ্যাঁ, তুমি সারা জীবন প্রেমের মজাই করে বেড়াও। এমন করে বলছো কেন? চলো না কালকে কোথাও ঘুরে আসি। না না, কালকে সময় নাই। তাহলে পরশুদিন? ঠিক আছে, পরশুদিন যাব। তুমি কোথায় আমাকে ডাকলে? এখানে কি দাঁড়িয়ে কথা বলা যায়? আমি কি জানছি নাকি এদিকে এত মানুষ থাকবে? যা বলার তাড়াতাড়ি বলো। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, এখানে রিস্ক হয়ে যাচ্ছে। কালকে আমি আর আমার একটা বান্ধবী করিমপুরে একটা কাজ আছে, ওখানে যাব। কালকে তুমি আমার সঙ্গে দেখা করো। কালকে? না না, কালকে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। কালকে আমার একটা আর্জেন্ট কাজ আছে। কালকে আমার কাজটা সেরে তোমাকে বলছি কবে দেখা করব। ঠিক আছে, বলো তাহলে। ইরানি, আমাদের তো কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। চল কোথাও ঘুরে আসি, মনটা একটু ফ্রেশ হবে। কোথায় আর যাব বল? এই গরমে কিছু ভালো লাগছে না। চল পার্কে থেকে ঘুরে আসি। হ্যাঁ চল। এ কি সাকিব, তুমি তুমি যে আমাকে বললে তোমার আর্জেন্ট কাজ আছে, আমার সঙ্গে দেখা করতে পারবে না? এই তোমার আর্জেন্ট কাজ। আমার সঙ্গে রিলেশনে থাকা সত্ত্বেও আবার তুমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করছো। ছি সাকিব ছি, আমি ভাবতেও পারিনি তুমি আমার সঙ্গে এই রকম বেইমানি করবে। সাকিব, তুমি এতটা জঘন্য মানুষ? শাবনাম, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। সেদিন থেকে আই লাভ ইউ শব্দটাকে আমি ঘৃণা করি। একটা ছেলে একাধিক মেয়ের সঙ্গে বারবার প্রেমে পড়তেই পারে, কিন্তু মেয়েরা নয়।
মেয়েরা একবার যাকে মন দিয়ে ফেলে তাকে আর কখনো ভুলতে পারে না। ভালোবাসা জীবনে বারবার নয়, একবারই আসে। DT